বুঝাইছে জাবির হোসেন সাহেবের ওয়াজ উন্তা করে মানুষ খানা ফিল্লা আল্লাহ মাশাআল্লাহ হয়ে গেছে আমার ভাই বরাবর সুনাম ধন্য ওয়াইজ হযরত বুজুর্গান আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ও মানুষ জমিনের মধ্যে সবচাইতে ভালো মানুষ যে মানুষ তান গর নিজের বিবির কাছে ভালো ও মানুষ হইলা জমিনের সবচাইতে ভালো সুবহানাল্লাহ যাই তান বিবির কাছে ভালো ও মানুষ জমিনের সবচাইতে উত্তম মানুষ সুবহানাল্লাহ ইনো মনে তখতা দেবা না এটা খালি আপার ডিপার মারে থোড়া মাটা উঠি করবো এর কারণে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আর রিজালু কাওয়ামুনা আলান নিসা ও বেটাই নয় আমি আল্লাহ জমিনও তোমাদের বেটিন তো সর্দার বানাই দিয়েছি সুবহানাল্লাহ আমরা খারা বেটিন তোর সর্দার খার বেটিন তোর সর্দার ইকা নুনিয়া যদি খাইল লাগা খাল বাজারও থিমুকা তুবাইয়া খালি খাও আমি তোমার তার সর্দার মানবার জি না মানতা না যাই বিবাহ করে লাইছ আপনার বিবি আছে ও বিবির কাছে আপনি হইলে তান রাহবর সর্দার সুবহানাল্লাহ আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বেটিন তোর কাছে বেটাইন তোরে আল্লাহ সর্দার বানাই পাঠাইছে সুবহানাল্লাহ এর কারণে যে করো স্বামী স্ত্রীর মাঝে মায়া মহব্বত ভালোবাসা আছে খোদার কসম এই করো আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় সুবহানাল্লাহ আর যে করো স্বামী স্ত্রীর মাঝে মায়া নাই মহব্বত নাই খোদার কসম এই করো আল্লাহর গজব আর গজব নাজিল হয়ে যায় নাউযুবিল্লাহি মিন যালিক যদি কোনো স্বামী স্ত্রীর দরবার করিয়া ঝগড়া করিয়া খেউ খেউর লগে মাথইন না ইলা হইল মাথইন না ইলা হইল নি বেজান বেজান ইলা আছে মাথইন না রাইট খেউ খেউর লগে মাত কথা নেই বাদ দিতে সময় বা আওয়াজ নাই খাইলে কইতাও না ও তুমি বুঝতাই না ফরাসি ডাইল আসছে ও তাই না খাইয়া উঠিয়া হইতরা আমি যাই আর গিয়া মেঘুরে খাইব এর অর্থ হইল তুমিও তা আটাইয়া তো খোদার কসম মাথিতা না ও দজন হেঙ্গ সারা রাত যায় খেল খেল লোকে মাত কথা মাত্র নাইলে আসেন না ও জোয়ান ভাইয়া ইলা যদি খেও সারা রাত অতিবাহিত খেও খেউর লগে মাথো না জানিয়া রাখিও যখন ফজরের আযান হইব লানাল্লাহুল মালাইকা আল্লাহর রহমতের ফেরেশতা এই দজনের উপরে লানত দেন হওনা নাউযুবিল্লাহি মিন যালিক এর কারণে আমরা রবে আছে ও থোড়া খুন তো ইয়ালে খালি পিঠা পিঠা ইটা কি এটা কিবারে গো মারি দিছ তান দুঃখ আইছে যে বিয়ানে গরম পানি দিয়ার চা বিরইন দিয়ার হাবুইটা দিয়ার বাজারও যাইতে গুয়ার মশা বানাই দিয়া আর এর বাদে খালি পিঠা হয় ইটা বেটিন তোর এক দুঃখ থাকে না ও তুমি কইতা আও ইয়া আল্লাহ ও তাবলে গো মারা রাগ করলিছে আও ইটা তো ডং করছে ও তো খুশ হয়ে যাইবা না ও ইয়া মালিক যেমনে গাইড দিয়া বইবা তার মা বাবা ইয়া তোমার সালাম করানির বাদে হ্যাং ছুটে ইলা খাওয়াইতো না ইলা ই করো রহমত আর বরকত আইতো না এর কারণে মা বইন হল এই দুনিয়ার জমিন তোমার স্বামীর লগে জমিন তুমি বেয়াদবি করিও না জীবন বরবাদ হয়ে যাইব আল্লাহর হাবিবর খেদমত নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ কতখান খেদমত করলে স্বামীর খেদমতের হক আপনার আদায় হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ
কতক্ষণ খেদমত করলে বিবিয়ে স্বামীর খেদমতর হক আদায় যায়, এলা কোনো নিয়ম আসেনি যে 40 বছর বিবিয়ে স্বামীর খেদমত করার বাদে হক আদায় যায় লাগে না। জি না, মৌতর আগ পর্যন্ত স্বামীর খেদমত করতাম। আল্লাহর হাবিবে ফরমায়, ও মহিলা গো, তোমার স্বামী শরীরের মধ্যে হাতের মধ্যে যদি একটা বরণ হয়ে যায়, কি হয়? যদি একটা বরণ হয়ে যায়, এই বরণটা যখন ফাঁকিব রক্ত এবং ফুজ আপনার বাইর হয়, বার হয় না নি? বরণ ফাটিয়া রক্ত এবং ফুজ বাইর হয়, এই সময় যদি বিবিয়ে নিজের জিহ্বা দিয়া স্বামীর বরণের ফুজ এবং রক্ত মুছিয়া দেন, এর বাদেও কিন্তু স্বামীর খেদমতের হক আদায় করা সম্ভব হবে না। ও মনে মনে করায় রে মোল্লা তো ঠিক আছে, আই যাবে মেইন ওয়াজ পাইছি, মনে মনে দোয়া করায় যে আল্লাহ আমার হাতে বিশ্বরি দিলাম ভাই, আইন ডং করিও না। বিশ্বরি হইলে গিয়া কই ভাই হুঞ্চত নেই, খালি নজরুল ইসলামে কিতাব হোসেন লে আমার বাঘর বেটি হইতে হইব না ভাই, মর দিস না খালি তালাক দে, মরর কাম নাই, এমনি বিদায় দে যাই আর গিয়া, ইটা করিও না, ইলা মোহব্বত পয়দা হইত না। আমার বুঝরে গেল ও মা বইল হল, এই দুনিয়ার জমিল তোমার স্বামী তোমার কাছে কি পরিমাণ সম্মান, কি পরিমাণ দাম। আল্লাহর হাবিবে ফরমায়, বেটিন তোর জন্য তৈল স্বামীর কদমের নিচে হল সুবহানাল্লাহ, আরো জোরে হল সুবহানাল্লাহ। এক বেটায় এক বেটির মুখে দি যত সময় মায়ার নজরে চাইবা, অত সময় পর্যন্ত নফল ইবাদত করিয়া যা সওয়াব পাইতা, অতখান সওয়াব আল্লাহ দান করেন। হওয়া সুবহানাল্লাহ। এক বেটায় এক বেটির মুখে দি ইকানুনিয়া বাজারত তিমুখা তুবাইয়া বেটিন তোর মুখে দি চাইও না, বুঝাইছেন? আমি মাত মাঙ্গিয়া দেই বালা করিয়া না, বেড়াত আমারেও বালাইবা। যাইন বিয়া করে লইছ, বিবি করো আছো, এলোর ভাই ওলা মায়ার নজরে চাইতায় আর মাঝে মাঝে মুস্কি আসি দিতে হলাম, বুঝাইছে? কারণ ইলা মুস্কি আসি দিলে আল্লাহর রহমত আর বরকতি গড় নাজিল। সুবহানাল্লাহ। মা বই নখলর উচিত হইল স্বামী যে গড় তুমি সুন্দর কাপড় লাগাইতাই, সুন্দর কাপড়, চেন, আতর, ছুরি, খানোর জমকা, ওটা সারা লাগাইয়া সুন্দর হইয়া ও বেটার আগে দিয়ে তুমি খতল বাদে বাদে ইয়াক দেওয়া মারতা, বুঝেছ? খতল বাদে বাদে আগে দিয়ে আটিয়া যাইতায় আর টাইম সোফা তুমি বইয়া ওটা হইতা, হইতরে আল্লাহ দিলেইছে ই নাগা খাল আমার লাগানিলা খেয়েও বউ হয়েছে, অত সুন্দর, অত আমলালা, অত সবরদার হোক না। সুবহানাল্লাহ। মাত বোঝা যান না, অসুবিধা এখানে নিজের গরর লাগান হইয়া যায় আর ভাই ওলা মায়া মহব্বত হইত। বিবিয়ে ই জমিনের স্বামীর অতক্ষণ দাম বেটিন তোর কাছে। নবীজি হইতরা ই জমিনও আল্লাহ বাদে যদি কোনো মানুষরে সজিদার অর্ডার দেবইত তে বেটিন তোরে অর্ডার দেবইল যে ও মহিলা হল তুমি তাই তোমার তাহান স্বামীর কদম সিজদা করো। অতক্ষণ দাম নানি, অতক্ষণ দাম। ইকানুনি আমরাও যদি মশালি তুটিয়া বই যাই খামাইত না, আমিও খেয়াল করা লাগবো আমার মাঝে যদি কোনো ভুল থাকে এই ভুলকে আমি সংশোধন করতাম, বিবির হক আদায় করতাম, বেমার হলে ডাক্তার দেখাইতাম, বাবার বাড়ি লইয়া যাইতাম, সুবিধা অসুবিধা যায় জরুরত তুমি তাদের সাহায্য করতাম। ও তার নামও তো মায়া মহব্বত। আমার বুজুর্গ আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর বয়স আসলো, আমার নবীর 25 বছর বয়স। ওই সময় মা খাদিজাতুল কুবরা আমার নবীর স্বামী হিসাবে গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ।
ওলা মায়া ওলা মোহব্বত আসলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমি জমিনের মধ্যে এক লগে আমরা খানা খাইতাম, আল্লাহর হাবিবের লগে বইয়া জমিনও খানা খাইতাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমি আয়েশা যে গ্লাসের মধ্যে লোটার মধ্যে পানি খাইতাম, ওলা মুখ লাগাইয়া পানি খাইতাম, আমার ঠোঁট যে জায়গার মধ্যে গ্লাস লাগতো, আমি তো আর লগে লগে আমার নবীজি গ্লাস হাত মুবারকের মধ্যে লইয়া ও জায়গাত মুখ মুবারক লাগাইয়া পানি খাইতা। না সুবহানাল্লাহ, আর জোরে হো সুবহানাল্লাহ। ও তার নামও তো ভালোবাসা না। কোনো বেটার যদি শ্বাসকষ্ট থাকে বা টিবি ব্যাপার থাকে, ই বেটিয়ে ই গর ই জামাইয়ের গ্লাসও আলাদা, প্লেট আলাদা না, ডর করে, কারণ যদি হাসরি যায় ওটার নাম নি মায়া, ওটার নাম নি মোহব্বত। আরে হায়, ওলা মায়া হইতো নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমরা যে খানি খাবার বইতাম, আমি গোস্তর টুমা খাইতাম, আর তোর লগে লগে নবীজি হাত মুবারক লাগাইয়া নিয়া খাইলেই তাকো না সুবহানাল্লাহ। দেখিও চাই খাইল বিয়ালে বাদ খাবাত বইয়া খালি সলমার তালতনে মাছর টুমা আনিও কান্দি কান্দি কইবা খাইতে দিল না, কিনো মায়া বুঝবাইতা না, মায়া বুঝবাইতা না, কইবা আমার হিংসাবে কতরা, আমি খাইলি আর করে নিয়া খাইতরা। ও মা বইন খল, এই দুনিয়ার জমিন তোমার স্বামীর খেদমত করিয়া যাও, সেবা করিয়া যাও। যদি তোমার স্বামী তোমার উপরে জমিন খুশ রাজি হয়ে যায়, ও আল্লাহর মায়ার বান্দি মারা যাইবাই, আল্লাহর জন্য পাইবাই, কোনো অসুবিধা নাই। বিবির উপরে স্বামী যদি রাজি তা হয় না, আর বিবি মারা যায়, আর এই বান্দির কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দিলেন। না সুবহানাল্লাহ। ও মা বইন হল, একবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের সাহাব মা খাদিজাতুল কুবরা কি পরিমাণ নবী মায়ার মাঝে আসলেন, নবীর জমিন ভালোবাসতাম। আল্লাহর হাবিব যত সময় পর্যন্ত হুজরা মুবারক আইতানা, মা খাদিজাতুল কুবরা কত সময় পর্যন্ত জমিন ঘুমাইতানা। নবীজির আইতে দেরি হইলে খবরও বারইতা, তালাশও বারইতা। কেনে আমার নবীর মা জমিন নাই, আমার নবীর বাবা জমিন নাই, আবু জেহেল উতবা সাইবা দুশমন আর দুশমন আমার নবীর জমিনের মধ্যে তাই মারবা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তালাশের জন্য বাইর হইতা। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম হুজরা মুবারক হইতা, নবীজির পাও মুবারক দোয়াই দিতা, পাও মুছাই দিতা। এনার নাম হইল খাদিজাতুল কুবরা। অত মায়া, অত খেদমত করছেন নবীজি, সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান আরেকদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা মুবারক আইসো, আওয়ার পরে দেখল মা খাদিজাতুল কুবরার খবর নাই, কোনো লড়াচড়া নাই। নবীজি বালা করে চাইয়া দেখো মা খাদিজাতুল কুবরা জমিন চাটাই বিছাইয়া জমিন উঠি রইছ, জমিন উঠি রইছ। আল্লাহর হাবিবে ফরমাইল, খাদিজা, ও খাদিজা, জীবনে কোনদিন ইলা ঘুমাইলাই না, আজকে কোন কারণে জমিন ঘুমাইলাই? বাইরে কিতাবের মধ্যে নয়, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মুবারকের বাইসাই আর মা খাদিজাতুল কুবরা জমিনের মধ্যে কন্দন আরম্ভ করে। নবীজির চেহারা মুবারকের বাইসাই আর খান্দন। আল্লাহর হাবিব ফরমাইলেন খাদিজা, ও খাদিজা কোন কারণে জমিন খান্দ আমারে হইলাও? মা খাদিজাতুল কুবরা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি আপনার মায়ার কারণে এই জমিনের মধ্যে আমি কান্দিয়া। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মহব্বতের কারণে মায়ার কারণে জমিন কান্দিয়ার। আল্লাহর হাবিব ফরমাইলেন খাদিজা, ও খাদিজা কোন মায়া কইলাও? ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে কোনোদিন আপনার আগে জমিনও ঘুমাইছি না। ওগো আল্লাহর নবী, আমার মনের দুঃখ, আমি জমিনের মধ্যে বেমার পড়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা জমিন বেমার, এর কারণে আমি জমিনের মধ্যে ঘুমাইলাম। আমার মনের দুঃখ, আমি খাদিজা যদি জমিন তলে মারা যাই, আমি মারা যাওয়ার পরে আপনি নবীজির মুখ মুবারক এই জমিনকে খানাটা তুলিয়া দিবা। যে আমি মরি যাই বেড়া নাই, নবীজির মুখ মুবারক দানাটা খেত তুলিয়া দিবা, খানি খেত তুলিয়া দিবা। আমি মরি গেলে নবীজির কষ্ট হইব, ও কারণে আমি খাদিজায় জমিন খান্দিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মা খাদিজাতুল কুবরা এই কথা শুনিয়া নবীজির মন আপনার দুর্বল হয়ে যায়। খাদিজা রে, তুমি জমিন আমারে বড় মায়া করছো, মহব্বত করছো। ও খাদিজা, যখন আরবর ময়দান, তাইবর ময়দান, তাইবর জোয়ান হলে আমারে পাথর মারছই, তুমি খাদিজা দ্বীন ইসলামের জন্য সরকার খয়রাত করলাই। ও খাদিজা, ও সময় আমারে মায়া করলাই। ও খাদিজা, তোমার জীবনে আমার জন্য বহু ধরনের কষ্ট করলাই। খাদিজা রে, এখন জমিন তলে তোমার মাথাটা তুলো, আমার নিকটে আও। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা জমিন তলে ওঠা সম্ভব না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মা খাদিজাতুল কুবরা রে জমিন তলে তুলেন, দরিয়া তুলেন, তুলিয়া মুখে দিছাই। মা খাদিজাতুল কুবরা আল্লাহর হাবিবের মুখ মুবারক করবাই সাইনার খান্দয়। আল্লাহর হাবিবে বলবেন, ও খাদিজা, তুমি আমার হও, আজকে যে জিনিস আমার কাছে চাইবাই আমি রাসূলুল্লাহ তোমার দিলাই কোনো বেরা নাই। মা খাদিজাতুল কুবরা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো জিনিস চাই না, একটা জিনিস চাই। আর ওগো আল্লাহর নবী, আমি খাদিজা যদি জমিন তলে মারা যাই, মারা যাওয়ার পরে আপনি নবীজি আমারে জমিনে গোসল দেওয়াইবা। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের আশা হইল আমি খাদিজা মারা যাইব, আপনি নবীজি আমারে গোসল দেওয়াইবা। আল্লাহর হাবিবে বলবেন, ও খাদিজা, আমি গোসল দেওয়াইলে তোমার কি লাভ হইব? মা খাদিজাতুল কুবরা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস হইল আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি আমারে গোসল দেওয়াইবাই, এই শরীর কবর রাখবাই, আমার বিশ্বাস হইল। আয়ুক টাইম এর বাদে আর খে ধান বাদে আর একজন আছো। ও আচ্ছা, তোরা ধরে সই বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا ইশারাতে শোনো ফাটে সূর্য আসে ঘুরিয়া ডাক শুনিয়া গাছ আসিয়া সালাম জানাই দাঁড়াইয়া আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا মুহাম্মদের জন্য আমার বুজুর্গণ আমার মা বইন খোল হজাক থাকলে দিলর খান দিয়ে শুনিয়া যাওলা হইব মা খাদিজাতুল কুবরায় ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আমার মনের আশা হইল আমি খাদিজা দুনিয়াতে মারা যাইব আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি আমারে জমিনে গোসল দেওয়াইবা মহিলা মারা গেলে খে গোসল দেওয়াইন আর মহিলা হলেন বেটাইন মারা গেলে বেটাইন থেকে গোসল দেওয়াইতা বেটিন মারা গেলে বেটিন দে ইনো মা খাদিজাতুল কুবরা যে হইলা এটা নবীর লাগে খাস আল্লাহর নবী বলেন খাদিজা আমি যদি তোমারে গোসল দেওয়াই তোমার কি লাভ হইব ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস হইল আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিব আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি আমার আপনার হাত মোবারক দ্বারা আমারে জমিনে গোসল দেওয়াই ভাই আমার কবর রাখবাই আমার বিশ্বাস হইল এই শরীর আল্লাহ দুজখের আগুনে তার জ্বালাইতা নাই ও মা বইন হল দুনিয়ার জমিল ওলা স্বামীর কাছে মায়ার বলিয়া যাও তুমি মারা যাওয়ার পরে স্বামী জমিনও খান দিতা যদি স্বামীর চকুর ফালি বাইর হয়ে যায় এই বান্দের কবর আল্লাহ কবর তনে দুজখের আগুন আল্লাহ সরাইবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মা খাদিজাতুল কুবরারে জমিনে গোসল দেওয়াইছে কবরের মধ্যে রাখছেন মা খাদিজাতুল কুবরার কবর খানো ভাইয়ানি রে যদি হজ যায়নি তাহলে দেখবাই জান্নাতে মুআল্লার মধ্যে এক সাইড খানো মা খাদিজাতুল কুবরার কবর দিবা মা খাদিজাতুল কুবরার কবর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মা খাদিজাতুল কুবরারে কবরের মধ্যে রাখো আর জমিন জোরে জড়াইয়া খান্দল দিয়া আল্লাহ আমার খাদিজারে জমিন রাখিয়া যাইয়া আমার খাদিজারে আপনি মোলায় মায়া করিলাম দিলাম মাশা এর কারণে আমি কিছু কড়া ভাষায় মাতিছি বেজার হইছি অনেক আমার বাবার সমান অনেক বড় ভাইয়ের সমান মানুষ হিসাবে মাত কথার ভুল ত্রুটি হইতে পারে যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ বস্তি হিসাবে মাফ দিবা আল্লাহ মাফ দিতে মক্তজরে দোয়া করে বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك واعفنا قبل ذلك لي خمسة أطفي بها حر الوباء الحاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة أي الله يا أرحم الراحمين
ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন আমাদের এই মাহফিল কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মওলা দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীর খিদমতে আলিয়াত পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার সোনার নবী পবিত্র রূহ মুবারক আমরা রূহে খুশ ও রাজি বানাই দেও আয় আল্লাহ আপনার হাবিবের যত মুর্দেগান অন্ধকার খবর তামামরে মাফ করিয়া দেও রব্বুল আলামিন আমরা হাজিরানের জমাত রে মাফ করিয়া দেও আল্লাহ আমরা জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরা খারনা কোন বালিশরের গাড়ো টাইল আপনি মওলাই বুধবারায় ছুটাই দেও অভাবী হলর বাউরে দূর ফরমাও বেরোজগার হলর হালাল রুজির সন্ধান কুলিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসল খয়রার বরকত দান ফরমাও আল্লাহ যত বেমারি আজারি তামামর বেমার শিফা ফরমাও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা হল রাত 3:12 পর্যন্ত ঠান্ডার মাঝে পিন্ডালের নিচে বসিয়া রইছেন দয়া আয় আল্লাহ আমি গুনাহগারের বয়সে বসিয়া রইছেন আল্লাহ আয় আল্লাহ আমার হয়তো দিবার কোনো সামান নাই এখন দরখাস্ত দিয়ার মাহবুব আল্লাহ তোমার যত বান্দা হল আর আমার বিছনারে হারাম করিয়া ঠান্ডার মাঝে বসিয়া রইছেন আল্লাহ আমরা সারা শরীরের জন্য কাল কিয়ামতের ময়দানে দুজখের আগুন হারাম করে লইও আয় আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলের কারণে এলাকার উপরে রহমত বরকত নাজিল ফরমাও এই এলাকার নয়া পুরানে तमाम মুর্দেগান মাফ করিয়া দেও আয় আল্লাহ বিশেষ করে আমরার মায়ের বাবারে আপনি মওলাই মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরা অনেকের মা নাই অনেকের বাবা জমিন নাই অন্ধকার কবর আয় আল্লাহ আমরা কবরবাসীর মায়ের বাবারে আপনি মওলাই জান্নাতের হাওলা ফরমাও রব্বুল আলামিন আমরা যারা মায়ের বাবা জমিন আসলে কায়দে তৈবা দান ফরমাও আমরা উস্তাদ হল পীর মুর্শিদর দরবারে বলুন হায় আল্লাহ ইয়া রহমার রাহিমিন সন্তান বাইরে যত দুঃখ পায় না গেল বাড়ি যাওয়ার পরে মায়ের বাবা হইলে খড়িদার গুণটাল হয়ে যায় অনেক জোয়ান সই বাবা জমিল নাই মা জমিল নাই আয় আল্লাহ গতদিন তোমার বন্দায় বেঙ্গালুরুর জমিন তোরে খান্দে খান্দি দোয়া চাইছ মা বাবারে খাবাইবার জন্য বেঙ্গালুর গেছ মা জমিনও মারা গেছ জাদুমণি মার মুখটা দেখা সম্ভব হয়েছে না হায় আল্লাহ আমরার কবরবাসিনী মায়ের বাবারে আপনি বলে জন্য তুই হলে করব রব্বুল আলামিন আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ ওয়াজ কমিটি মসজিদ কমিটি যুবক কমিটি তামামরে আপনি মওলাই কবুল ফরমাও আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যত মানুষের সাহায্য সহযোগিতা করছেন আপনার বান্দা বান্দিরে দুনিয়া আখিরাত তোলা সাহায্য খান ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা হলে মুসাফির হিসাবে বড় মায়া করলা ইজ্জত দিলা আল্লাহ তোমার বান্দা বান্দিরে দুনিয়া আখিরাত তোলা ইজ্জত খান বানাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আগামী মাস মেট্রিক পরীক্ষা হায়ার সেকেন্ডারি পরীক্ষা আমার ভাই বোন ইত্যাদিতে আপনি মওলাই কামিয়াবি নসিব ফরমাও রব্বুল আলামিন আল্লাহ যতদিন জমিন রাখবাই তোমার ঘরের খাদিম বানাই বানাই জমিন রাখিও আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় ব্যবহার দিয়া ঘর বৈঠে করে মারিও না রব্বুল আলামিন আমরার গুনার কারণে আমরার খান্ত তলি লইয়া মানুষের দুয়ারে দুয়ারে গোরানি লইল্লাহ হায় আল্লাহ আমরার গুনার কারণে জমিন ইজ্জতি বানাইয়া বেইজ্জত খান করানি লইল আল্লাহ আল্লাহ যত মানুষে দুশ্মনী করনি তারে আপনি মওলাই হেদায়েত নসিব ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ এই এলাকার মধ্যে শান্তিরে প্রতিষ্ঠিত করিয়া দেও এই এলাকার মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে কইরে বার্তা দান ফরমাও আল্লাহ মুসলমানের বাচ্চায়
দেশে বিদেশে তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন, আমার যুবক ভাই তোরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা ভালো করিয়া দেও রব্বুল আলামিন। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ ইলা মাহবুব খালা খালার জমিন তনে বাস্তনে যাওয়ার পরে আমার মা বাবারে হইতা আল্লাহ এখন যাওয়ার বাদে আর জমিন তো পাই না রে দোয়া। আল্লাহ তোমার মিলিয়া তোমার দরবারে দোয়া করিয়া আমার মায়ের বাবার কবর আনলে বাবলাই জল্ল তোর বাগাল বালাই দে। আয় আল্লাহ আপনার মা বাবাই আপনাদের জল্ল জমিন বড় কষ্ট করিয়া বালি চললে তো আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আপনার কবরবাসী মায়ের বাবার জন্য তোর আয়লা করবা রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দার খায় খাবারের মধ্যে বরকত দান ফরমাও। আল্লাহ আমার এই বেটায় বারবার যোগাযোগ করছেন কবুল ফরমাও। যত সমস্যা তামামরে সমাধান করিয়া দেও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।